আরে বেশি, এখন 4টে মতন বেজে গেছে, 4টের বেশি। তো দেখ মাঠ একদম ফাঁকা। বেশি এত সোজা না রে, মাঠে এসে দৌড়ানো রোজ রোজ অত সোজা না, ঠিক আছে? অত ইজি কাজ নয়, ডেডিকেশন লাগে। শ্যাগু দেখ একদম ফাঁকা। হ্যাঁ সে ঠিক আছে যে অন্যরা মাঠে পাস করুক আর যাই করুক, মাঠ দেখ ফাঁকা। টোটাল আজকে 200 মিটারের 8 বার দেবো, একটা ইচ্ছা আছে 200 মিটারের 8 বার। এখন সেটা দিতে সফল হবো কি না হবো সেটা পরের কথা, কিন্তু দেখবি যে এখন কেমন নর্মাল আছি, আর রান করার পরে মানে কেমনটা আর কি চেঞ্জ হয়, ঠিক আছে? অতটা ইজি নয় যতটা ইজি আর কি সবাই ভাবে, ঠিক আছে? তো প্রত্যেক পাক দেবো, তারপরে আমি দেখাচ্ছি, ঠিক আছে, যে আস্তে 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 অবস্থার কেমন পরিবর্তন হয়। চল। হ্যাঁ, প্রথম পাকে মনে হচ্ছে দম একদম শেষ হয়ে গেল। এখনও 7খানা পাক দেবো, একটা 400 মিটারে দিয়েছি, এতেই মনে হচ্ছে সব শেষ। ভাই এরকম অবস্থা হলে কী করে চলবে রে? তো জামাই করে দেবো, কমপ্লিট করবো, বলেছি এতক্ষণ কমপ্লিট করবো, দেখা যাক। ভাই এখন তো দেখছি চকলেট ফকলেট খেলে কিচ্ছু হয় না। দুটো 400 মিটার পাক দিয়েছি, সমস্ত চকলেট বেরিয়ে গেছে। এ কি কষ্ট, এক তো শীতকালে জল খাওয়া হয় না, তারপরে এরকম লেভেলের যদি কষ্ট হয়, আর মাঠে গিয়ে কী করবো ভাড়া। 2 নম্বর, 3.5 নম্বর, চলো দেখা যাক। আরে ইয়ো হানি সিংহা 3rd কমপ্লিট। কেউ যদি মনে করছে না দৌড়াচ্ছি না, হ্যাঁ ঘামটাম দেখলে বুঝতে পারবি। আর স্পিড প্রথমে তো 85% মতন দিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে তো কমবেই। এমন 80%, 78% এরকম আছে। মাঠে একজন এসছে, একটা বন্ধু এসছে, বন্ধু না ওই একসঙ্গে মাঠে দৌড়ানো পড়ে। 4 নম্বরে যাচ্ছি। 5 নম্বরে দেখ এটা চলে এসছে, হ্যাঁ 4টে কমপ্লিট করেছি। হ্যাঁ জল খেতে হলো, না হলে পারছিলাম না। আমি তো বলেছি যে প্রত্যেকটাতে আপডেট দেবো, এই না যে না একটা করে তারপরে আবার শেষে হাওয়াতে হাওয়াতে বলবো যে দেখো আমার হয়ে গেছে। নেবার আমি এরকম করি না। 4টে কমপ্লিট, 5 নম্বরে যাচ্ছি। 8টা দেবো 400 মিটারের, ভ্যানজোদ দেবই। 5 নম্বর কমপ্লিট, এখনও 3টে দেবো। আরে কী করে দেবো, এই মাঝখানে রান কমপ্লিট করিনি না, মাঝখানে রান টান বন্ধ করেছিলাম এক্সামের জন্য। তো এরকম অবস্থা। ও দুটো বন্ধু দৌড়াচ্ছে এইদিকে এইদিকে, ক্যামেরার কন্ডিশন এরকম বোঝা যায় না। দুটো বন্ধু দৌড়াচ্ছে। এবার হবে 6 নম্বর, শ্বাস একদম ফুলে গেছে। 6 নম্বর দেই, ঠিক আছে, তারপরে দেখছি। 6টা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ এখনও গোয়িং অন অ্যান্ড অন অ্যান্ড অন। এখনও বাকি আছে দুটো বাকি, দুটো। এই জায়গাটা না একটু ঠান্ডা ঠান্ডা মতন পড়ে যায়, সেটা দিনের বেলাও হয়। মাঠটা সেই মাঠ, এত বড়। যাই হোক এখন 6টা কমপ্লিট, আর হচ্ছে না, তো দেখা যাক। বাড়ি বসে থাকলাম, শুয়ে থেকে মোবাইলে কমেন্ট করলাম কারোর পোস্টে, বেশি এরকমটা হয় না রে, বুঝলে? এরকমটা হয় না। ওই লেপের মধ্যে ঢুকে আরও অন্যান্য কাজ করতে করতে কমেন্ট করলাম, হয় না। মাঠে আয়, ওকে চল। আরেকটা পাক বাকি আছে, লাস্ট পাক 8 নম্বর। দেখ ভাই, ভিডিও দেখে হয়তো অনেকে হাসাহাসি করতে পারে, কিন্তু ম্যাটারটা হচ্ছে এসব অভ্যাসে নেই। তাও এর মধ্যেও 5 আর 3 8, 8খানা 400 মিটারে দিয়েছি। আমি এটা কোনো গর্বের বিষয় বলছি না,
আমার কাছে মানে আমার কাছে যতটুকু তার থেকে বেশি, যে আমি অবশ্যই তার সঙ্গে আলাদা অ্যাক্টিভিটি আছে, এখনও এক্সারসাইজ বাকি আছে। আগে একটু ওয়ার্ম আপ যেটা ছিল সেটা তো আগে হয়ে গেছে। তো এসব অনেক কিছু থাকে। আর তার উপরে বিকালবেলা হয়েছে কি একটু খেতে মানে দেরি হয়ে গেছে, যার জন্যে একটু আরও বেশি কষ্ট হচ্ছে। তো অ্যাটলিস্ট আমি মানে কমপ্লিট করতে পেরেছি, এইটুকু আমার কাছে অনেক। যে আমি যেটা বলেছিলাম যে আমি করব, কমপ্লিট করতে পেরেছি, সেটা আমার কাছে অনেক। তো এরপরে একটু এক্সারসাইজ করব, তারপরে বাড়ি যাব, কিছু পড়াশোনার ব্যাপার আছে, আবার রাত্রেবেলা একটু ভারী কাজ আছে। মানে ভারী কাজ বলতে একটু মসলন্দপুর যাবো, মা আসবে, মাকে বাড়ি আনতে যাব। চলো টাটা। তো নমস্কার আমার খুব প্রিয় কাছের বন্ধু, বোন তো বলবো না, সবাইকে। এখন প্রায় 10:30 বাজে, কাজ এখনো শেষ হয়নি। পড়াশোনার নামে তো লবডঙ্কা ছাড়া কিছু হচ্ছে না। টু ডু লিস্ট ফিস্ট কোনো কাজ হচ্ছে না, কোনো লিস্টই কাজ হচ্ছে না। তো দুদিন আমি ভিডিও বানাইনি, এই জন্য আমি অনেক চেষ্টা করে দেখলাম যে আমি যে লিস্ট বানাচ্ছি সেই লিস্টের আশেপাশে পর্যন্ত আমি পৌঁছাচ্ছি না, তাহলে আমি কিসের জন্য ভিডিও দেবো? তো তার জন্য স্বাস্থ্য স্বরূপ বলবো যে আমি দুদিন আমি ভিডিও বানাইনি। ভিডিও না বানালেই তো আমার লস সব দিক থেকে। তো আজকে আমি দৌড়াতে গেছিলাম, সকালবেলা যাইনি, বিকেলবেলার দৌড়ানোর ভিডিওগুলো আমি এর সঙ্গে আপলোড করে দেবো। আজকে দৌড়েছিলাম 800 মিটারের, সরি 800 মিটার না, 400 মিটারের 8খানা, ঠিক আছে। ওটাকে বলে খুব সম্ভবত রিপিটিশন। তো তারপরে এসে টুকটাক পড়াশোনা করছিলাম, কিন্তু এই পড়াশোনায় মানে 20% নাম্বার উঠবে না। আসলে এতটা পরিমাণে পড়াশোনা করা হয়ে গেছিল আগে, আর ভালো লাগছে না, আর নিত্য নতুন কিছু হচ্ছে না। কিন্তু এতে অবশ্য নতুন বলে কিছু নেই, আর কমপ্লিট বলে কিছু হয় না। আজকে কত তারিখ? 10। আজকে 10 তারিখ, আর হাতে 10 দিন আছে। কাল থেকে একদম সেই ডব্লিউবি তে যেমন ভাবে পড়েছিলাম, একদম এটা কথার কথা না, এমনি প্ল্যান আমার আর কি ছিল যে 10 দিন বাকি থাকতে সেইভাবে পড়াশোনা করব। একদম মানে ফিজিক্যালি আমি, আমার কষ্ট হয়তো হয় না, কিন্তু মেন্টালি এতটা পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে, বা এতটা পরিমাণে স্ট্রেচ স্ট্রেস স্ট্রেচ স্ট্রেস স্ট্রেস সরি স্ট্রেস চলছে। কি বলবো, দু একজন তো বলছে যে মানে কি বলবো, বয়স না হতেই অনেকে বলছে যে বুড়ো বুড়ো লাগছে। এটা মেন্টালি চাপ রে। অবশ্যই সেটা দোষটা আলটিমেটলি ঘুরে ফিরে সব দোষ তো আমারই, বা আমাদের যারা যারা আমরা এরকম কাজের জন্য চেষ্টা করছি, সব দোষ আমাদেরই, সেটা যেভাবে হোক দোষ আমাদেরই। তো এখন সেই দোষটা যেটা করেছি আগে সেটার সমাধান করার চেষ্টা করতে হবে। তো তার জন্য এই যে সামনে কেপি এক্সামটা আছে, তো এখন যাব আমি মসলন্দপুর, একটু পার্সোনাল কাজ আছে, একটু কাউকে পিক আপ করতে যাব। তো আহ, সেখান থেকে এসে ইচ্ছা আছে যে একটু পড়াশোনা করার ইচ্ছা আছে, এখন করতে পারবো কিনা তো জানি না, ইচ্ছা আছে। আর কালকের জন্য ওই যে বললাম যে কালকে কালকে হেভি রান আছে, মানে হেভি রান বলতে মানে কালকে অনেকটা দৌড় আছে। মানে দৌড়ের আমার আমার একটা পার্টিকুলার দৌড়ানোর শিডিউল আছে, সেই শিডিউলটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। কালকে এটা আমি আর কি দেখিয়ে দেবো। একটা হেভি রান বলতে কালকে বৃহস্পতিবারটা অনেকটা পরিমাণে রান থাকে, সুতরাং আমি সারাদিনে একবারই যাব কালকে, দুবেলা পারবো না। আর ইচ্ছা আছে কালকে টু ডু লিস্টের মধ্যে, আর দেখাবো আমি মুখেই বলে দিচ্ছি, টু ডু লিস্টের মধ্যে 8 ঘন্টা পড়ার একটা চিন্তা ভাবনা আছে কালকে। ফিনিশ ফিনিশ, 8 ঘন্টা পড়ার একটা ইচ্ছা আছে। খুব ভারী রান আছে কালকে, মানে কষ্টকর রান আছে, আর বাড়ির কাজ বাজ যা করার। এরপরে সময় সবকিছু বলে দেয় যে সময়ের সাথে সাথে কি হয় না হয়। তো আপাতত এই পর্যন্ত থাক, আবার কালকে আমি আমি এগুলো যদি করতে পারি তাহলে আমি অবশ্যই কালকে ভিডিও বানাবো। আমার এই যে আমি যদি না বানাতে পারি, এতটা পরিমাণে বাজে লাগে যে মোটিভেট হইনি আমি। এই যেমন আজকে একটু মোটিভেট হয়েছে, কালকে আমি দুবেলা রানে গেছিলাম, একটু মোটিভেট হয়েছিলাম। এরকম করে যদি আমি ব্যক্তিগত যদি মোটিভেট থাকি, তাহলে আমি এই সমস্ত কাজগুলো করতে আমি খুব পছন্দ করি। সে যে যাই বলুক, তাতে আমার কিছু যায় আসে না। আর প্রত্যেকের বলবো যে কি কিছু না যায় আসাই ভালো। চলো টাটা।